গাজা উপত্যকায় দীর্ঘদিনের যুদ্ধ মানবিক সংকটের নতুন করে শান্তি ও পুনর্গঠন পরিকল্পনা সামনে এসেছে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও কয়েকটি আরব দেশ গাজাকে যুদ্ধ পরবর্তী একটি নতুন কাঠামোর আওতায় আনতে আলোচনা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুদ্ধ পরবর্তী গাজার জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কি আছে এই কর্মপরিকল্পনায়, বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। গাজা একদিকে যুদ্ধের ক্ষত, অন্যদিকে খাদ্য, পানি ও চিকিৎসা সংকট। এমন বাস্তবতায় গাজাকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদ সনদ স্বাক্ষরের ঠিক পরেই ওই পরিকল্পনা উপস্থাপন করেন তার জামাতা কুশনার। পরিকল্পনা অনুযায়ী গাজায় উপকূলীয় পর্যটন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, 2টি শহর, 180টি আকাশচুম্বী ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা স্থাপনা রয়েছে। গাজায় গড়ে উঠবে 2টি নতুন শহর, একটি নিউ রাফা, অন্যটি নিউ গাজা। নিউ রাফা শহরে 1 লাখের বেশি স্থায়ী আবাসিক ইউনিট নির্মাণ হবে, সঙ্গে 200টির বেশি স্কুল এবং 75টির বেশি স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকবে। এই নির্মাণ কাজ 2 থেকে 3 বছরের মধ্যে শেষ হবে। এই পরিকল্পনার প্রস্তাবিত কাঠামো অনুযায়ী গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন ও আন্তর্জাতিক তত্ত্বাবধানের মাধ্যমে নিরাপত্তা ও পুনর্গঠনের কাজ পরিচালিত হবে। কয়েকটি আরব দেশ গাজায় পরিকল্পিত বসতি ও অবকাঠামো গড়ে তুলতে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে। কুশনারের গাজা পরিকল্পনা নিয়ে মানবাধিকার সংগঠন মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর গ্রুপের প্রতিষ্ঠাতা ফিলিস্তিনি রামি আব্দু এক্সে এক পোস্টে বলেন, এটা ফিলিস্তিনিদের স্বকীয়তা নির্মূল করার পরিকল্পনা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।